ললিতগিরি ছেড়ে অবশেষে বেরিয়ে চলেছি। যে পথে এসেছিলাম সে পথেই মেন রোড অবধি যেতে হবে, আর বাকিগুলো মেন রোড ক্রস করে উল্টো দিকে আমরা আবার সেই কারিগরদের গ্রাম হয়ে যাব যারা পাথরের কাজ করেন। এই হচ্ছে আমাদের ললিতগিরির পাহাড়টা পড়ে রইল। আমরা এইবারে প্রথমে যাচ্ছি উদয়গিরি, তারপরে রত্নগিরি। আমি বলছিলাম আর ভিডিও নেব না ওইখানে উদয়গিরি পৌঁছানোর আগে অবধি, কিন্তু নিতেই হচ্ছে কারণ রাস্তার দৃশ্য সুন্দর। এই দিক বরাবর সব পাহাড়গুলো যা এখন ঢাকা পড়ে গেল তারা। আমরা সামনে 800 মিটারে এই রাস্তাটা পার করব, করে একদম ইউ টার্ন নিয়ে ঘুরে যাব। এখান থেকে আমরা পুরো ইউ টার্ন নিয়ে নেব, নিয়ে হালকা ওপরের দিকের রাস্তায় উঠবো। এটা তো এই রাস্তা? হ্যাঁ এটা। তো দিস সাইডস ললিতগিরি সোজা 8 কিলোমিটার। রাস্তা পেরিয়ে আসার পরে সোজা গিয়ে আমরা ধরে নিচ্ছি ক্যানাল রোড। ক্যানাল রোড থেকে তারপরে আবার বাঁদিকে ঘুরে যাব। এই যেখানে কি লেখা উদয়গিরি বলে আরো দোয়াই আছে। উদয়গিরি 9 কিলোমিটার। এই যে এইবারে পাহাড়টাকে দারুণ সুন্দর দেখা যাচ্ছে, রেল লাইন মাথার উপর দিয়ে চলে গেছে। থেকে আমাদের রাস্তা বাঁদিকে ঘুরে গেল, গজেন্দ্রপুর ব্রিজে উঠছি আমরা। গজেন্দ্রপুর ব্রিজ কোনো নদী নালার ওপর নয় বোধহয়। হ্যাঁ একটা নালা আছে। নদী নদী বা ইরিগেশন ক্যানালও হতে পারে এটা। নদী প্রচুর চান করছে ফুর্তি করে। নালা পেরিয়ে আবার বড় বড় গাছের মধ্যে দিয়ে রাস্তা ঢুকে যাচ্ছে, খুব সুন্দর। এইটা উদয়গিরি চলে এলাম, বালিকুড়া 1 কিলোমিটার, রত্নগিরি ডান দিকে 8 কিলোমিটার। এবার আমরা সোজা গেলে উদয়গিরি এখান থেকে 1 কিলোমিটার। কোনটা আগে যাব আমরা বল? উদয়গিরিটা আগে যাই। রত্নগিরি 8.5 ডান দিকে। তাহলে রত্নগিরি আগে যাই। আমরা উদয়গিরি না গিয়ে আগে রত্নগিরি যাচ্ছি। তো এখন আমরা পার হচ্ছি ব্রাহ্মণী। বাবা বাবা বাবা, নদীতে অনেক জল, সব নৌকো বাঁধা, এদিকে চড়ায় সব চান করছে। এদিকে একটা সাদা ওই সেই মনে হচ্ছে ইয়ের মন্দির, ওই যে কি হয় না বল সৎসঙ্গ, ওই টাইপের। হ্যাঁ তাই। আর এইদিকে হচ্ছে নদীর চর, সোজা একেবারে সোজা। हमको सीधा 6.3 किलोमीटर चलना है, उसके बाद लेफ्ट टर्न लेना है। এই রাস্তাটার নামই হচ্ছে রত্নগিরি রোড। আমাদের আর 2-2.5 কিলোমিটার মতো বাকি আছে। তা এখানে দেখছি মানে উড়িষ্যাতেই আমরা যেমন গতকাল দোল ছিল, আজকে এদের হোলি এবং হোলির জাঁকজমকটা পুরোটা আজকেই। প্রচুর রং টং খেলে লোকজন যা হয় হোলির দিনে মাতাল হয়ে ঘুরে টুরে বেড়াচ্ছে, বাইকে যেতে যেতেই খাচ্ছে। কাজেই আমাদেরও খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হচ্ছে। ঘোড়া চালাচ্ছি না আমরা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। আচ্ছা, এইখান থেকে রাস্তা নিজে থেকেই বাঁদিকে ঘুরে যাচ্ছে। রত্নগিরি 1.6 কিলোমিটার বলে বাঁদিকে অ্যারো দেওয়া। আর এইটা সেই সৎসঙ্গ যেটা উল্টো দিক থেকে দেখছিলাম না, তার গেট। এই সামনে থেকে আবার আমাদের লেফট টার্ন নিতে হবে। বুদ্ধিস্ট মনাস্ট্রি মহাকালপাদা, সেটা কি জানি না, পুরাতত্ত্ব সংগ্রহালয় সেটা এদিকেই বটে। এই রাস্তাটা একটু চড়াই আছে, যতই হোক রত্নের গিরি তো একটু তো গিরিপথ থাকবেই। এই বাঁহাতে কমপ্লেক্স শুরু হয়ে গেছে রত্নগিরির মনে হচ্ছে, আর যেভাবে রেলিং টেলিং দেওয়া। এই যে রত্নগিরি, পার্কিং এখানটাই পার্কিং। রত্নগিরির এখানে টিকিট কাউন্টারে এসছি, এবার দেখি এরা আমাদের ক্যাশে টিকিট দেয় কি দেয় না। যা টাকা বের করছে দেখে মনে তো হচ্ছে ওকে। ঢোকার মুখেই এখানেও বাঁদিকে টয়লেট কমপ্লেক্স, ঠান্ডা খাওয়ার জল, তারপরে এই বোর্ডটা দেওয়া আছে প্যাট্রোনেজ অফ দ্য ভৌমাকারাস। তাদের সময় এটা নির্মিত হয়েছিল 5th সেঞ্চুরি থেকে 13th to 14th সেঞ্চুরির অবধি নিদর্শন পাওয়া যায়। সিঁড়ি দিয়ে জয় উঠতে শুরু করে দিয়েছে, অনেকটা বড় কমপ্লেক্স, ঘুরে দেখতে হবে।
বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথমে বাঁ দিকে একটা তারজালি দিয়ে ঘেরার মধ্যে অনেক ছোট ছোট স্তূপ রাখা, এগুলোকেই মিউজিয়ামে দেখছিলাম লেখা ছিল, ওরা বলছিল কি ভোটিভ স্তূপা নাকি। সামনে একটা বিরাট বট গাছ, তার যা ঝুরি নেমেছে না। এখানে একদল বুদ্ধিস্ট ভিজিটার এসছেন দেখছি, তার মধ্যে একজনের তো লামারি পোশাক। এইগুলো হচ্ছে সে ছোট 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 অজস্র স্তূপ, মানে যেখান থেকে যা যা কালেক্টেড হয়েছে সবগুলো এখানে রাখা। প্রত্যেকটার মধ্যেই এখানে একটা করে কিন্তু কিছু না কিছু মূর্তি খোদিত আছে। তারপরে আরও রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে এখান থেকে। বাবা কতগুলো! এইখান থেকে সেই একই রকম ছোট 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 কক্ষ রয়েছে। কিন্তু জয় যে কথাটা আমায় বলল শুনে তো আমি আশ্চর্য, যে এখানে নাকি এক্সকাভেশন স্টিল রানিং, এই যে চলছে এখানে খোঁড়াখুঁড়ির কাজ এখনো। এইখানে সেই পরপর পরপর আবার স্তূপ রাখা। এটা হচ্ছে বিহার 1। এখানে আবার কি একটা ফুল গুঁজে দিয়েছে। সবকটাতেই ভেতরে বুদ্ধের মূর্তি, এবং এখানে অনেকগুলোতেই সেটা অবশিষ্ট রয়েছে সুন্দরভাবে। এটা তো অনেক কিছু রয়েছে। এই মূর্তিটা আগে একটু দেখিয়ে দিই। এটা এখানেই ছিল না এনে বসিয়েছে, ছিল এখানেই মনে হয়, জানি না, কিন্তু এটা একদম ইনট্যাক্ট রয়েছে। এটা সেই গজলক্ষ্মীর মতো। ললিতগিরি উদয়গিরির এরিয়া অনেক বেশি, কিন্তু রত্নগিরি হচ্ছে স্মলেস্ট এরিয়াতে সব থেকে বেশি স্তূপ, বেশি মূর্তি। এটা হচ্ছে গ্রুপ অফ স্তূপাস।
এটা একদম ডোম পরিষ্কার, চোরতেনগুলো সব এরকমই দেখতে হয়। এটা হচ্ছে লর্ড বুদ্ধা আর্ট গ্যালারি। এখানে ন্যাশনাল পেন্টিং ওয়ার্কশপ হয়েছিল 11 থেকে 13 জানুয়ারি অবধি। এখানে সব কিছুই কিন্তু ফ্রাইডে ক্লোজ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল মিউজিয়াম, রত্নগিরি, এই হচ্ছে সেই মিউজিয়ামের বিল্ডিং, বিশাল বড়। তবে কিনা এর ভেতর তো ভিডিওগ্রাফি হবে না। রত্নগিরির এই বৌদ্ধ ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেন 1905 সালে এম চক্রবর্তী এবং পরবর্তীতে 1958 থেকে 1961 সালের মধ্যে এর খনন কার্য পরিচালনা করেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের শ্রীমতী দেবলা মিত্র। এতে উঠে আসে একটি মহাস্তূপ, দুটি মঠ, অনেকগুলি মন্দির, ক্ষুদ্রাকৃতি স্তূপ, মূর্তি এবং অন্যান্য বৌদ্ধ পুরাতাত্ত্বিক নিদর্শন। এখান থেকে প্রাপ্ত একটি শিলমোহরে খোদিত শ্রী রত্নগিরি মহাবিহারিয়া আর্য ভিক্ষু সংঘসা লেখা থেকে জায়গাটির নামকরণ হয় রত্নগিরি। ভৌমাকারা রাজবংশের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতকের মধ্যে এই বৌদ্ধ স্থাপত্যগুলি গড়ে ওঠে। খননকালে প্রাপ্ত একটি তাম্রলিপি থেকে জানা যায় কর্ণদেব কেশরীর রানী কর্পূরশ্রী এখানকার একটি মঠে বসবাস করেছিলেন। এখানকার পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির সময়কাল খ্রিস্টীয় 5ম শতক থেকে শুরু করে ত্রয়োদশ-চতুর্দশ শতক পর্যন্ত বলে মনে করা হয়। এখান থেকে উদ্ধার হওয়া বহু পুরাতাত্ত্বিক নিদর্শন বর্তমানে রত্নগিরির পুরাতাত্ত্বিক সংগ্রহালয়ে রাখা রয়েছে। এর মধ্যে বজ্রপাণি, মঞ্জুশ্রী, অপরাজিতা, অষ্টমহাভয়া তারা, জাম্ভালা, হারিতি প্রভৃতি সহ বৌদ্ধ মহাযান এবং বজ্রযান উভয় সম্প্রদায়ের দেবদেবীর মূর্তিগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার আমরা কেলুয়া নদী পার হব। উড়িষ্যার জাজপুর জেলায় ব্রাহ্মণী নদীর উপনদী কেলুয়ার বাম তীরে স্থাপিত রত্নগিরি মহাবিহার আশিয়া পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত। স্রোতস্বিনী কেলুয়া, আর এইদিকে পাহাড়ও রয়েছে সেই সঙ্গে নদীর সাথে। ডায়মন্ড ট্রায়াঙ্গলের দুটো দেখা হলো, ললিতগিরি আর রত্নগিরি। উদয়গিরিটাও দেখে নেব ভেবেছিলাম, কিন্তু রত্নগিরির মিউজিয়ামে উদয়গিরির যা ছবি ছাপা দেখলাম তাতে বুঝলাম উদয়গিরি দেখতে আসতেও একটা দিন লাগবে, মানে ঠিকভাবে দেখতে চাইলে। তার দু একটা ঝলক এখানে দেখিয়ে দিই। আর উদয়গিরি ছাড়াও লাঙ্গুড়ি বলে একটা জায়গায় কিছু বৌদ্ধ নিদর্শন পাওয়া গেছে, সেটাও দেখলাম। তাই এসব তো খুঁজে ঘুরে দেখতে হবে, তাই জন্য সেটা পরে কখনো দেখব মনে করে নিয়ে আমরা আবার পারাদ্বীপ ফিরে চললাম। এখান থেকে বাঁদিক চলে যাচ্ছি কেলুয়া নদী পেরোনোর পরে। এটা একটা কিছু মন্দির, ড্রেসেস অ্যান্ড ফ্যাশন। চলো এবার সিধা লেফট। আমাদের ওই কেলুয়া রিভার এখন ব্রাহ্মণী রিভার হয়ে গেছে, আমাদের বাঁদিক দিয়ে দিয়ে চলেছে। সামনে জলও আছে। এই সামনে চলে এসছে গরু। সাথে কি আর গরু বলে। ওই দেখো ওদিকে ব্রাহ্মণী রিভার। এই রাস্তাটা খুব সুন্দর। আসল জায়গাটারই ছবিটা তুললি না, ওই ডেঞ্জারাস জায়গাটা। কি করব, আমার সব কৃষককে শুরু করে দিল। আমরা একটা খুব ডেঞ্জারাস জায়গা দিয়ে পার করেছি, যেটা কিনা 4 হুইলারের আমার বিশ্বাসই হচ্ছিল না। যাই হোক করে এবার এদিকের রাস্তায় চলে এসেছি। হঠাৎ করে আমার ফোনে কোথার থেকে উড়িয়া বিজ্ঞাপন বাজতে শুরু করে দিয়েছে, সেটা আমায় ডিস্ট্রাক্ট করে দিল। এখন আমাদের বাঁদিক থেকে আসবে কটক কেন্দ্রাপাড়া রোড। এখন আমাদের মনে হচ্ছে আমরা গতকাল তাহলে এইখান দিয়েই হয়তো বেরিয়েছিলাম। ওই বোর্ডটা, সবুজ বোর্ডটা দেখো তো চেনা চেনা লাগছে। আমরা বেরিয়ে লেফট নিয়েছিলাম, তাহলে আমরা চাঁদবালি এসেছিলাম ওই দিক থেকে। হ্যাঁ লেখা আছে চাঁদবালি 51 কিলোমিটার। এই যে
চাঁদবালি 51 এই কিলোমিটার। রাস্তাটা দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে এসছি আমরা, তাহলে সেটাও চেনা হয়ে গেল। তো ওই পোর্ট ট্রাস্টের যে ছকটা, সেই পোর্ট ট্রাস্টের মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিচ্ছি। আমরা আলটিমেটলি সরাসরি লাইট হাউস যাওয়াই ঠিক করেছি। না, লাইট হাউস না, আমরা এখন মেরিন অ্যাকোয়ারিয়াম যাবো, তাই তো? একই তো। হ্যাঁ, ওই পাশাপাশি। লাইট হাউস 6টা অবধি খোলা, তো আমরা যাব মেরিন অ্যাকোয়ারিয়াম। এটাও আরেকটা গেট নাকি? এক্সিট এটা লেখা। পরে আসবে 3 নম্বর গেট। ওইটাই তো 3 নম্বর গেট। 3 বলছি 1 নম্বর গেট। এই যে এইখানে ডান দিক বাদিকে কোথাও নেতাজি মূর্তি। এইটা ডান দিক বাদিকে কোথাও জাহাজ দেখতে পেলেও পেতে পারিস। এটা হচ্ছে সমুদ্রের সবথেকে কাছের গেট। এই যে জাহাজ, এই যে জাহাজ। লরিটাকে বেরোতে দিচ্ছি, সেই সুযোগে দেখে নে জাহাজ। হ্যাঁ, ধবধবে সাদা জাহাজ, AHB লেখা। এই যে রেস্ট্রিক্টেড এরিয়া লেখা, দেখেছিস তো? সাদা চেয়ে কালো আর গ্রেট ইস্ট কি একটা যে লেখা। পরের গেটটা দিয়ে দেখতে পাবি। সেটা দিয়ে আরো ভালো। এই ছবি উঠতো রে, দারুণ। একটু ব্যাক করবি? এটা রেস্ট্রিক্টেড এরিয়া রে। এই হচ্ছে লাইট হাউস। এই হচ্ছে এই যে সেই ক্র্যাবওয়ালা ফুটবলটা। এই হচ্ছে বিচ ক্যাফে, এই হচ্ছে সি বিচ। আমরা কোথায় পার্কিং করব? দেখি অ্যাকোয়ারিয়ামের ওদিকে পার্কিং আছে কিনা। অ্যাকোয়ারিয়াম গেট। অ্যাকোয়ারিয়াম, মেরিন অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে লায়ন ফিশ, ওই যে ওখানে বসে আছে। এইখানে রয়েছে সব জ্যান্ত শামুক ঝিনুক। ওরা নড়াচড়া করছে, সুর নাড়ছে। এই যে জ্যান্ত শামুক ঝিনুক। ওই যে ওখানে ওরা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। আমি কোনোদিন শামুক ঝিনুককে হাঁটতে দেখিনি। কাঁকড়ার মতো পা বার করে হাঁটছে। এটা একটা দারুণ জিনিস। লাইভ অ্যানিমুন আর ক্লাউন ফিশ। কোনো মাছ যদি অ্যানিমুনের গায়ে এসে বসে, হ্যাঁ। অ্যানিমুন সেটাকে খেয়ে ফেলে। হ্যাঁ, একমাত্র একে খায় না। একমাত্র কেন ক্লাউন ফিশকে খায় না? আর ক্লাউন ফিশ অ্যানিমুনের মধ্যে গিয়ে লুকোয় অন্য কোনো প্রিডেটার ওকে অ্যাটাক করতে সাহস পায় না। কারণ মাছগুলো ডাইজেস্ট করার পর ওর পেটের ভেতরে যে হাড়গোড় পড়ে থাকে, হ্যাঁ। ক্লাউন ফিশ এগুলো। টিমিড ফিশ। জয় বলছে এটা হচ্ছে সল্ট ওয়াটারে যে গোরামিন হয় তারই সল্ট ওয়াটার ভার্সন, মেরিন ভার্সন। সেভেরন হচ্ছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ মাছ। তো এখানে তো চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ এগুলো সব কটা এক সাইজ। রেড প্যারট গোল্ড। রেড প্যারট, এটা হচ্ছে রেড প্যারট। প্যারটও হচ্ছে প্রচণ্ড মানে রাগি। অ্যাগ্রেসিভ। এই তো দেখেই মুখটা রাগি রাগি লাগছে। প্রচণ্ড অ্যাগ্রেসিভ মাছ প্যারট। এই যে সিলভার ডলার, যেটা আঁশটা চকচক করছে। হ্যাঁ, সিলভার ডলার। সিলভার ডলার। এইটা যে আমার মুখে হাত হচ্ছে। এগুলো হচ্ছে কার। আর ওই যে গোল্ড ফিশের মতো ন্যাজওয়ালা, ওগুলো কার, ওগুলো হলো ভেন্টেল। কিটেল, বেলটেল। বেল টেল, মানে বেল রেবে। এই যে যেমন এটা গোল্ড ফিশ আর কার্পের মধ্যে ফারাক কি? গোল্ড ফিশের লেজটা এরকম ত্রিভুজের মতো হয়, আর কার্পের লেজটা ফ্ল্যাট। লগার হেড টার্টল। এইখানে একটা ঘাপটি বেড়ে পড়ে আছে। এইটা ন্যাচ। এই এত ছোট্ট ন্যাজ হয় ওদের। এটা তো আছে ওদের জন্য, দেখেছি জলের লেভেলে ওখানে ইট রাখা আছে। হ্যাঁ, ডাঙাতে ওঠার ইচ্ছে হয়, ওদের ফুসফুসা ফুটকা দুটোই আছে। ব্লু ব্লু গোরামি। এগুলো যে সামনে আসছে, এগুলো পাল গোড়ানো। এই যে গায়ে মুক্তর মতো দানা 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 দানা, এগুলো পাল গোড়ানো।
এই হচ্ছে ডেঞ্জারাস মাছ আরোয়ানা। আরোয়ানা এই এটা তো বড় হতে হতে তো এর চাইতে বড় হয়ে যায়। আরোয়ানা হচ্ছে আমাজনের মাছ মাছ, হ্যাঁ। এবং এরা জলের থেকে গাছের ডালের থেকে পাখি লাফ দিয়ে পেড়ে খায়। আর এরা চীনাদের আরাধ্য দেবতা। এগুলো হচ্ছে ক্রিপ্টোকন বলে এগুলোকে। এগুলো আমাদেরই যে শিং মাগুরের আর কি ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিন্তু এগুলো সব সুইট ওয়াটার, তাই তো? সুইট ওয়াটার নদীর মাছ। এগুলো ক্যাটফিশ, বেসিক্যালি ক্যাটফিশ। ব্লু সিক্রিট আর এই হলুদগুলো হচ্ছে ইয়েলো সিক্রিট। এইটার রংটা খুব ভালো বোঝা যাচ্ছে, এইটা উঠে গেল ভেতরে। কোনো স্পেশাল ক্যাটফিশ না অনলি ক্যাটফিশ? প্রচন্ড অ্যাগ্রেসিভ মাছ অস্কার। এবং এগুলো দেখ সব অলমোস্ট একই। তো আক্রমণ করে মানে নিজের গোষ্ঠীকে? ও ওর থেকে যাকে মানে কমজোরি মনে করবে ও তাকে আক্রমণ করবে, ছেড়ে ফেলবে। সুইট ওয়াটার টাইগার বলছিস ট্যাংরা মাছ এরা? জায়ান্ট ট্যাংরা মাছ। আর এটারই আরেকটা ভ্যারাইটি হচ্ছে এইটা। এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি মেরিন অ্যাকোয়ারিয়াম দেখে।